নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের পড়ে শোনাবো সিডনির সরস্বতী পুজোর বিশেষ কিছু মুহূর্ত। এবছর সিডনিতে প্রায় 10টি সরস্বতী পুজোর আয়োজন হয়েছিল সিডনির বিভিন্ন জায়গায়। তবে আমরা এবার দুটি জনপ্রিয় পুজোতে যেতে পেরেছিলাম, বঙ্গদূত ও উত্তরণ। সরস্বতী পুজো এমন এক উৎসব যেখানে শিল্প ও সংস্কৃতি মিলে মিশে একাকার হয়ে গেছে আমাদের সিডনিতে। হাতে তৈরি প্রতিমার সাজসজ্জা, অস্ট্রেলিয়ার মিনিস্টার অফ পার্লামেন্ট পুজোর সম্মানিত অতিথি হিসাবে আসা, আর অস্ট্রেলিয়ার বাঙালি ইউথদের তৈরি প্রথম বাংলা রক ব্যান্ডের অসাধারণ গান। কি অবিশ্বাস্য লাগছে, তাই তো? কিন্তু এটাই আমরা উপভোগ করেছি এবছর সিডনি সরস্বতী পুজোতে। তাই এখন আমি আপনাদের নিয়ে চলেছি বঙ্গদূত ও উত্তরণের সরস্বতী পুজোর বিশেষ কিছু মুহূর্তগুলো ঘুরে দেখাতে। তাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আমি আপনাদের দেখাবো সুন্দর পুজোর আয়োজন, ভোগ আর সাংস্কৃতিক অনুষ্ঠান। তো চলুন এখন শুরু করা যাক। বঙ্গদূতের এটি ছিল দ্বিতীয় বছরের সরস্বতী পুজো। মাত্র 9টি উৎসাহী পরিবার একসাথে মিলে গত বছর এই পুজো স্টার্ট করেছিল। এই বছরের পুজোর থিম ছিল পদ্মফুল। প্রধান আকর্ষণ ছিল প্রতিমার নকশা। একদম হাতে তৈরি করা পদ্মফুলের পাপড়িগুলো কি অসাধারণ লাগছিল। আর পদ্মের কেন্দ্রস্থলে ছিল মা সরস্বতী। এই অনন্য সৃষ্টি তৈরি করতে প্রায় কয়েক মাস লেগে গেছে এবং পুরো কাজটি সম্পন্ন হয়েছিল এক বন্ধুর গ্যারেজে। কি সুন্দর লাগছে ডিজাইনটা, তাই না? এবছর বঙ্গদূত অস্ট্রেলিয়ান এমপি, মিনিস্টার অফ পার্লামেন্ট এবং কাউন্সিলরদের আমন্ত্রণ জানিয়েছিলেন। ডক্টর অ্যান্ড্রু শালটন, I'm the federal member for Parramatta, and it's a privilege to be here tonight at the Saraswati Puja 2025, celebrating knowledge, wisdom and learning. Miss Julia Finn, And thank you all for being here this evening to celebrate Saraswati Puja, and thank you for inviting me to share this with you. এবং মিস্টার সুমন সাহা, যারা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। আমাদের অস্ট্রেলিয়ান মন্ত্রীরা মাল্টিকালচারাল সম্প্রদায়ের উৎসবকে সমর্থন করেন, যা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আরও একটি বিশেষ মুহূর্ত ছিল যখন আমাদের এমপিরা দুজন প্রতিভাবান বাঙালি জুনিয়র অ্যাথলেটিককে মঞ্চে ফেলিসিটেট করেন। পূর্বী, যে হচ্ছে একজন এলিট জুনিয়র হকি প্লেয়ার, আর আমার মেয়ে অনুষ্কা, যে হচ্ছে এলিট জুনিয়র গলফ প্লেয়ার। তারা যেভাবে জুনিয়রদের উৎসাহিত করেছেন ও স্বীকৃতি দিয়েছেন, তা আমাদের জন্য সত্যি গর্বের বিষয়, যা এই সন্ধ্যাকে সুরে সুরে আর তালে তালে ভরিয়ে তুলেছিল। প্রায় 400 জন দর্শক এই সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন এবং প্রত্যেকে দারুণভাবে উপভোগ করেছিলেন। চলুন এখন আপনাদের একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্ত ঘুরিয়ে দেখাই। ভাষায় স্বপ্ন আশা তোমায় শোনাতে চাই। বলো
শুনতে চাই, কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই। হায় হায়, তারপরে আর গানের কথা মনে নাই। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে ছিল ভোগ বিতরণ, আর মেনুতে ছিল দারুণ সুস্বাদু ফ্রাইড রাইস, বেগুনি, আলুর দম, চাটনি আর মিষ্টি। আর এই সবই ছিল একদম বিনামূল্যে। অনেকটা বড় লাইন পড়েছিল, কিন্তু প্রত্যেককেই খাবার পেয়েছিল এবং খাবার খেয়েই তারা বাড়ি গিয়েছিল। এছাড়া অন্যদিকে ছিল শাড়ি, গয়না আর জামা কাপড়ের স্টল, যেখানে সবাই মেতে উঠেছিল কেনাকাটায়। আর সবচেয়ে আকর্ষণীয় ছিল অন্যদিকে বিশেষ কিছু ফুড স্টল, মেনলি ইন্ডিয়ান স্ট্রিট ফুড, যেখানে পাওয়া যাচ্ছিল ধোসা, মোমো, চাট, সিঙ্গারা, জিলিপি, চা, পান, এক কথায় দারুণ ইয়ামি। সারাটা দিন জুড়ে আমাদের উৎসবে ছিল আনন্দের জোয়ার। পরের দিন রবিবার আমরা গেলাম উত্তরণে সরস্বতী পুজোয়। আপনারা তো জানেনই উত্তরণ মেনলি দুর্গা পুজোর জন্য ভেরি ফেমাস, কিন্তু এই কমিটিও গত 3 বছর ধরে সরস্বতী পুজো শুরু করেছেন। এই বছর ওনারা জেমস রোজ হাই স্কুলে পুজোর আয়োজন করেছিলেন এবং পুরোপুরি বাঙালি নিয়ম মেনেই পুজো খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল। চলুন আপনাদের এখন আমি ঘুরে দেখাই বিশেষ কিছু মুহূর্ত। সকাল থেকেই মহিলারা ফল কাটার কাজে খুবই ব্যস্ত, আর অন্যদিকে কেউ পুজোর প্রস্তুতিতে, কেউ বা ভোগ রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পুজো শুরু হয় সে সকাল থেকেই, আর সবাই উপোস করে পুষ্পাঞ্জলি দিতে এসেছিলেন। তবে হাতে খড়ি দিতে এসেছিল কিছু কিছু ছোট্ট বাচ্চারাও তাদের বাবা মার হাত ধরে। মা সরস্বতীর আশীর্বাদে তাদের শিক্ষা জীবনের শুভ সূচনা হলো। সত্যি এক সুন্দর ও পবিত্র মুহূর্ত এই হাতে খড়ি, তাই না? পুজোর পরে শুরু হয় প্রসাদ বিতরণের পালা। বিশাল ফল প্রসাদের লাইন, আর আমরা ভলেন্টিয়াররা নিজেরাই ফল ও নাড়ু বিতরণের সাহায্যে লেগে পড়লাম। সমস্ত নাড়ু আমরা ভলেন্টিয়াররা বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম। কেউ এনেছিল গুড়ের নাড়ু আর কেউ এনেছিল চিনির নাড়ু, কিন্তু প্রত্যেকটা নাড়ুই দারুণ টেস্টি ছিল। যা ফল প্রসাদের সাথে বিতরণ করা হয়, সত্যিই এক অসাধারণ অনুভূতি। আর অন্যদিকে পুজোর হলে বিক্রি হচ্ছিল ভেজিটেবল চপ, কোল্ড ড্রিঙ্কস আর চিপস। এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আর তারপর ভোগ বিতরণ। এইবার সাংস্কৃতিক অনুষ্ঠানটা একটু ছোট্ট করে আয়োজন হয়েছিল, কিন্তু পুরোটাই ছিল অসাধারণ। সিডনির ট্যালেন্টেড বাচ্চারা অসাধারণ গান, নাচ এবং কিবোর্ড পারফর্ম করলো। আর আমাদের এক বন্ধুর গান যা পুরো অনুষ্ঠানকে মুগ্ধ করে তুলল। সবাই একদম মনোমুগ্ধ হয়ে এই প্রোগ্রামটাকে উপভোগ করলো। চলুন আপনাদের এখন আমি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্ত ঘুরিয়ে দেখাই। নমস্কার, আমি অনন্যা গুপ্ত। আজকের এই শুভ দিনে আপনাদের সকলকে জানাই আমার প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা।
উঠি কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে মোর ভাবনা উঠি কোন সুরে বাজে। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আইজ সারানা কাই সারানা পাইজ গো রোশন। नगमे तेरे प्यार के गाते ही जाए, आयना साथे चलबो সপারাপার, মনের আশারাতে তোর কাছে না। এবার সরস্বতী পুজোর ভোগের মেনুতে ছিল বাসন্তী পোলাও, আলুর দম, চাটনি আর মিষ্টি। সবচেয়ে অবাক করার বিষয়, উত্তরণ কমিটির ভলেন্টিয়াররা সকলের জন্য নিজেরাই রান্না করেছিলেন। খাবারের লাইনে ছিল অনেক ভিড়, তবে সবাই খাবার খেয়ে তৃপ্ত মনে বাড়ি ফিরলেন, একেবারে পরিপূর্ণ পুজোর আনন্দ নিয়ে। পুজো আপনাদের কেমন লাগলো জানাবেন, আর সিডনির আরও সরস্বতী পুজো নিয়ে জানতে চাইলে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর যদি সত্যি ভালো লাগে তবে একটু সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী প্রবাসী দিদির ডায়েরিতে। ধন্যবাদ।